সৌদি আরবের মানুষের মনে দয়া মায়া নেই কেন বলি জানেন? ছোট্ট একটা বিষয় নিয়ে বিশ্বাস করেন আমার সাথে পুরা ঝগড়া, পারে না সে আমার গায়ে হাত তুলতে। ঠিক আছে, এই অবস্থা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আপনাদের প্রবাসী বোন, আলহামদুলিল্লাহ। তো যেটা বলতে চাইছিলাম, ছোট্ট একটা বিষয় নিয়ে সৌদি আরবের মানুষের মনে আসলে একদম কোনো দয়া মায়া নেই। কেন জানেন? এই বাসাটাতে 9টা বৎসর আছি, 9টা বৎসর। প্রথম যে বাড়িতে আসছিলাম ছোট্ট একটা বাড়ি আসছিল, কিন্তু রুম ঠিকই আসছিল, বড় বড় রুম এত বড় ছিল না, ওইখানে ছোট ছোট রুম ছিল। বাথরুম ওইখানে আরও কম ছিল, ড্রয়িং রুম ওইখানে আরও কম ছিল। কিন্তু এইখানে এত বড় বাড়ি, এত এত ড্রয়িং রুম, ঠিক আছে। কিন্তু তারপরে ওদের মনে কোনো মায়া দয়া নেই, ওদের মনে কোনো ইয়ে নেই যে আগে কী বাড়িতে ওরা দিয়ে কাজ করাইছি, এখন বর্তমানে কী বাড়িতে কাজ করাই। ঠিক আছে, একদম চোখে কোনো রক্ত নাই। আর অনেকেই জানেন না একটা বিষয়, সৌদি আরবের বাসা বাড়িতে যদি কোনো মেহমান আসে, কোনো আত্মীয় স্বজন আসে, প্রতি সপ্তাহেই আসে, প্রতি বৃহস্পতিবারে শুক্রবারেই আসে। তো এই দিন আমাদের জন্য যেমন রমজান মাস প্রতিদিন, যেমন তার চেয়েও ভয়ঙ্কর এই প্রতি বৃহস্পতিবার শুক্রবারে এত মেহমান আসে আর এত কাজের চাপ আমাদের উপরে বলার বাহিরে। ঠিক আছে, এদের ভিতরে কোনো দয়া হয় না। আর আমি এই দেশে সৌদি আরবে অনেক বাসায় তো আমার মালিক বিটির, আমার ম্যাডামের অনেক আত্মীয় স্বজনের বাসা গেছে, সবাই প্লাস্টিকের জিনিস ব্যবহার করে। এই অনুষ্ঠানে সবাই প্লাস্টিকের জিনিস ব্যবহার করে, গ্লাসটা অতি ধৈর্য, চামিচটা অতি ধৈর্য প্লাস্টিকের। কিন্তু আমার মালিক বিডি এমন একটা যে জীবনে কোনো কিছু প্লাস্টিকের ব্যবহার করব না, একদম না। সব কিছু কাছের হইতে হইব, সব কিছু আপনার একটা বাড়ি উঠি ধৈর্যা সব কিছু। ঠিক আছে, কাছে কর, আমি করি তো, আমি তো এইগুলো করেই 9 বছর ধরে আসি তোর বাসায়। তো কালকে যা হয়েছে আমার সাথে, ছোট্ট একটা বিষয় নিয়ে আমার সাথে পুরোপুরি ঝগড়া লাগছে। তো জানেন যে আমরা তো 12টার পরে ঘুমায় যাই গিয়া, 9টার আগে 10টার আগে 9টার আগে ঘুমোতে উঠতে হয়। তো শরীরে মানে মেহমান আসছে তো আসছে 2টার উপর, রাত্রের 1:30 2টা বাজে। কার ঘুম না আসবে, কার শরীর ক্লান্ত না লাগবে বলেন? প্রত্যেকটা মানুষেরই তো একটা জান, আমাদের তো একটা জান। মানে শরীর এত ক্লান্ত লাগতেছে যে বলার বাহিরে। তো আমার আমি টেবিলে বসে বসে পাকঘরে একটু ঘুম ঘুম ভাব। কির লিগে আমার ঘুম ঘুম ভাব? হ্যাঁ, আমার তুই আমার বাসায় মেহমান এলে তুই এমন অসুস্থ ভাব ধরস কির লিগে? এইটা বলেন একটা কোনো মানুষের কথা? আমি অসুস্থ, আমি ঘুমে পড়ে যাইতেছি এমন মনে হইতেছে আমার কাছে। সে আমাকে বলতেছে আমার বাসায় মেহমান আসলে তুই এমন ঘুম ভাব ধরস কির লিগে? তো এই নিয়ে তর্ক বিতর্ক লাগছে। পুরা পাড়েতে আমার সে গায়ে হাত তুলতে চায়, পুরা সে আমার গায়ে হাত তুলতে চায় কির লিগে, আমি কি বলবো? তো আল্লাহ পাক তাদেরকে হেফাজত করুক। আমার মতো প্রবাসে যারা আছে, ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে আরও ধৈর্য শক্তি বাড়িয়ে দেয়, ধৈর্য ধরে যেন সৌদি আরবে কাটাইতে পারি, সবার স্বপ্ন পূরণ করে যেন দেশে যাইতে পারি।